বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে স্মরণ করি মহান রব্বুল আলামিনকে, যিনি এই বিশ্ব মহামারী করোনার মধ্যে আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাই বড়ুয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়কে। আজ তাদের নির্দেশক্রমেই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, বড়ুয়া বিশ্ববিদ্যালয় কলেজ, রাজাপুর, জালকাঠি। এবং আজ যারা এই অনলাইন ক্লাস আমাকে দেখছো, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আল্লাহ তোমাদেরকে সবাইকে ভালো রেখেছেন। আমরাও দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজ বাসায় থাকবে, নিজ অবস্থানে থাকবে। প্রয়োজন ছাড়া আমরা বাহিরে বের হব না। তোমরা অবশ্যই জেনে থাকবে যে বর্তমানে বিশ্ব মহামারী করোনা বিরাট আকার ধারণ করছে। বর্তমানে দেশে প্রায় 3 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে এবং 45 লক্ষ লোক আজকে অসুস্থ অবস্থায় আছে। এই জন্য আমরা নিজেকে সেফ রাখি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তোমাদের কথা চিন্তা করেই আজ আমরা এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। এবং আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে যে শিল্প, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বইয়ের প্রথম অধ্যায়, ব্যবসার মৌলিক ধারণা, শিল্প কি এবং শিল্পের প্রকারভেদ নিয়ে। তো আমরা প্রথমেই জানবো শিল্প কি। সাধারণ অর্থে আমরা শিল্প বলতে বুঝি পণ্য বা সেবা উৎপাদনের কাজকে আমরা শিল্প বলতে পারি। আমরা এখন সবাই জানি বা সর্বদা স্বীকৃত যে মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। সমগ্র বিশ্বে যা কিছু রয়েছে সবই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। আমরা বা মানুষ শুধু পারে এর আকার, রং বা রূপের পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে। এজন্য একে বলা হয় উৎপাদনের বাহন হিসেবে গণ্য করা হয়। আমরা প্রকৃত অর্থে বা এক কথায় বলতে পারি, আমরা লিখে দেখাবো, সেটা অবশ্যই তোমরা দেখবে যে প্রকৃতি প্রদত্ত সম্পদ শিল্পের সংজ্ঞাটা যদি আমরা দিই, প্রকৃতি প্রদত্ত সম্পদ আমি একটু বলে নিই আগে, যে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে এবং তার রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিল্প কি মুখে একটু বলি, তারপর লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এজন্য আমরা দেখবো প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে এবং তার রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী হিসেবে প্রস্তুত করার প্রক্রিয়া হচ্ছে শিল্প। শিল্পকে আমরা একটু লিখে দিই, দেখো প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে, প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে এবং তার রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে, রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী হিসাবে প্রস্তুত করার প্রক্রিয়া হচ্ছে, মানুষের ব্যবহার উপযোগী হিসাবে প্রস্তুত করার প্রক্রিয়া হচ্ছে শিল্প। প্রক্রিয়া হচ্ছে শিল্প। তাই আমরা কি জানলাম? প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে এবং তার রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী হিসেবে প্রস্তুত করার প্রক্রিয়া হচ্ছে শিল্প। আমরা এই শিল্পকে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। আমরা যদি দু একজন মনীষীর কথা বলি, পি.এস. কলিন, বি.বি. ঘোষ, এম.এস. শুক্লা, তারপর হচ্ছে সি.বি. গুপ্ত, আমরা দু একজনের সংজ্ঞা দিই। যেমন ধরো পি.এস. কলিন বলেছেন কি, দেখি আমরা। পি.এস. কলিনের মতে শিল্প বলতে পণ্য উৎপাদনের সাথে জড়িত সকল কারখানা বা কোম্পানি বা প্রক্রিয়াকে বোঝায়।
বা প্রক্রিয়াকে বোঝায়। আমরা যদি আরেকটা সংজ্ঞার কথা যদি বলি, যে বিবি ঘোষ বলেছেন কি, বিবি ঘোষের মতে একটু আমরা বলি, ইন্ডাস্ট্রি means the production of wealth or value। এটা যদি আমরা বাংলা করি তাহলে দাঁড়ায়, দেখো যে সম্পদ মূল উৎপাদনই হলো শিল্প। সম্পদের মূল উৎপাদনই হলো শিল্প। আমরা এভাবে আরো অনেকের সংজ্ঞা আছে, আমরা সংজ্ঞায় না যাই। আমরা এই উপরে এই যে সংজ্ঞা এবং আলোচনার মাধ্যমে যে ধারণাগুলো পেতে পারি, নিম্নোক্ত ধারণা পেতে পারি, আশা করি তোমরা এগুলো সবাই দেখে নিয়েছো। আমরা এবার মুছতে পারি। আমরা এই যে উপরের সংজ্ঞা এবং আলোচনার থেকে আমরা যে ধারণা পাই, দু একটা ধারণার কথা বলি। আমরা নিম্নোক্ত ধারণা পেতে পারি। নিম্নোক্ত লিখে দিই তা ভালোভাবে তোমাদের, যে উপরের সংজ্ঞা ও আলোচনার মাধ্যমে আমরা নিম্নোক্ত ধারণা পেতে পারি। যেমন ধরো একটা হচ্ছে শিল্পের প্রধান বা প্রথম ধাপ শিল্প হচ্ছে ব্যবসায়ের প্রথম ধাপ বা গুরুত্বপূর্ণ শাখা। আবার বলা যায় শিল্পের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। আরো যদি আমরা বলি, আরো কিছু আমরা দেখতে পাই যে সংজ্ঞার আলোকে, যে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। আরো যদি আমরা বলি, শিল্প নতুন উপযোগ সৃষ্টি করে। এভাবে আমরা যদি আরো শিল্প সম্পর্কে আলোচনা করি, অনেক কিছুই আসবে। আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার, আমরা যাব না। আমরা আজকে আলোচ্য বিষয় ছিল আমাদের শিল্প কি। আমরা এতক্ষণ শিল্প নিয়ে আলোচনা করছি, এবার আমরা যাবো শিল্পের প্রকার নিয়ে কথা বলতে। তো আমরা আশা করি তোমরা সবাই দেখেছো, যেহেতু অনলাইন ক্লাস, এটা ভিডিওতে থাকবে, তোমরা আবার পুনরায় দেখতে পাবে। এখন আমি বলছি, আমি শিল্পের প্রকারভেদে যাচ্ছি। শিল্পের প্রকারভেদ, প্রথম হচ্ছে শিল্প। যাকে আমরা বলতে পারি টাইপস, ইন্ডাস্ট্রি অফ টাইপস বা টাইপস অফ ইন্ডাস্ট্রি। শিল্পের প্রকারভেদ যদি যাই, প্রথমে শিল্পকে আমরা দুভাগে দেখাতে পারি। একটা হচ্ছে প্রাথমিক শিল্প, যাকে বলা হয় প্রাইমারি ইন্ডাস্ট্রি। দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প, অথবা গৌণ শিল্প, যেটাকে বলা হয় সেকেন্ডারি ইন্ডাস্ট্রি।
এই প্রাথমিক শিল্পকে আমরা আবার নিম্নোক্ত ভাবে দেখাতে পারি। কৃষি শিল্প হচ্ছে কৃষি শিল্প, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে প্রজনন শিল্প, প্রজনন শিল্প যাকে ইংলিশে বলা হয় জেনেটিক ইন্ডাস্ট্রি। এটাকে বলা হয় নিষ্কাশন শিল্প, নিষ্কাশন অথবা উত্তোলন শিল্প, উত্তোলন শিল্প যাকে ইংলিশে বলা হয় এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। এবারে দ্বিতীয় পর্যায়ের শিল্পকে আমরা নিম্নোক্ত ভাবে দেখাতে পারি। উৎপাদন অথবা প্রস্তুত অথবা যান্ত্রিক শিল্প, এটাকে বলা হয় প্রোডাক্টিভ আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে নির্মাণ শিল্প, নির্মাণ শিল্প কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি। এবার বলতে পারি আমরা সেবা পরিবেশক শিল্প, সেবা পরিবেশক শিল্প। আমরা এটাকে বলতে পারি সার্ভিস ইন্ডাস্ট্রি। এবার আমরা দেখতে পাই আরেকভাবে যদি আমরা বলি, এই যে উৎপাদন প্রস্তুত বা যান্ত্রিক শিল্পকে আমরা আবার নিম্নোক্ত ভাবে দেখাতে পারি। নিম্নোক্ত ভাবে দেখাতে পারি। এবার হচ্ছে বিশ্লেষণ শিল্প, এটাকে বলা হয় বিশ্লেষণ শিল্প, অ্যানালাইটিক্যাল ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে সংশ্লেষণ, সংশ্লেষণ সংশ্লেষণ অথবা যৌগিক, অথবা যৌগিক যৌগিক শিল্প, এটাকে বলা হয় সিনথেটিক্যাল ইন্ডাস্ট্রি। আবার এটাকে যদি আমরা বলি বিশ্লেষণ শিল্প, সংশ্লেষণ শিল্প, আবার হচ্ছে প্রক্রিয়াজাতকরণ শিল্প, প্রক্রিয়াজাতকরণ শিল্প, এটাকে বলা হয় প্রসেসিং ইন্ডাস্ট্রি, প্রসেসিং ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে সংযোজন শিল্প, সংযোজন শিল্প, এটাকে বলা হয় অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে সংযুক্ত শিল্প বা সমন্বিত শিল্প, সমন্বিত শিল্প, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। তো আমরা আজকে তোমাদের শিল্পের প্রকারভেদ নিয়ে কথা বলছি। প্রত্যেকটা শিল্প, প্রাথমিক শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্প, এটাকে আবার কয় ভাগে ভাগ করা যেটা দেখাইছি। এর যে আলোচনা যদি আমরা করতে চাই আমাদের অনেক সময়ের ব্যাপার। তো আমরা চাই আগামী ক্লাসে তোমরা এই প্রত্যেকটা প্রকারভেদ ভালো করে এর সংজ্ঞাগুলো বাসায় দেখবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদেরও সুবিধা হবে, আর আমিও তোমাদের সাথে কথা বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা আজকে আর ক্লাসে যাব না, সামনে তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে এবং সবাই সুস্থ থাকবে, এবং প্রয়োজন ছাড়া আমরা বাহিরে বের হবো না। এবং এই ঈদের কেনাকাটা থেকে আমরা একটু বিরত থাকি, কারণ আমরা বেঁচে থাকলে সামনে অনেক ঈদ পাবো, কিন্তু আমরা ঈদে বের হয়ে নিজেদের মধ্যে কোনো করোনা ভাইরাস না নিয়ে বাসায় আসি, নিজে সতর্ক থাকি এবং অন্যকেও সতর্ক রাখি। এবং আরেকটা কথা না বললেই নয়, এই করোনা আতঙ্কিত আমরা না হয়ে সচেতন হবো, আর সচেতনতাই পারে আমাদের মুক্তি দিতে। সবাইকে ধন্যবাদ। তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারো আমার ফোনে অথবা মেসেজের মাধ্যমে। আশা করি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালাম।